রায়না বিধানসভায় বিজেপির প্রার্থী সুভাষ পাত্র নাম ঘোষণার পর কি বললেন? পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 150 জনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। সেই তালিকায় পূর্ব বর্ধমান জেলার রায়না এসসি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সুভাষ পাত্র। রায়নার ভূমিপুত্র সুভাষ পাত্র সেহেরা গ্রাম পঞ্চায়েতের সেহেরা গ্রামের বাসিন্দা। তিনি শ্যামসুন্দর কলেজ থেকে বিএ পাশ করেছেন এবং বর্তমানে তার বয়স 37 বছর। দীর্ঘদিন ধরেই বিজেপির সক্রিয় কর্মী হিসেবে এলাকায় কাজ করে আসছেন তিনি। রাজনীতির সঙ্গে সুভাষ পাত্রের পারিবারিক সম্পর্ক বহুদিনের। তার বাবা কাশীনাথ পাত্র 2016 সালে রায়না বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। পরিবারটি একাধিক নির্বাচনে লড়াই করেছে এবং দীর্ঘদিন ধরে বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত। প্রার্থী ঘোষণা হওয়ার পর সুভাষ পাত্র বলেন, দল তার উপর যে আস্থা রেখেছে তার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি জানান, রায়নার সাধারণ মানুষের উন্নয়ন ও এলাকার সার্বিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে চাই। দল ও মানুষের আশীর্বাদ নিয়ে নির্বাচনের ময়দানে নামছে। মানুষের পাশে থেকে এলাকার সমস্যা সমাধান করাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরো বলেন, রায়না বিধানসভার গ্রামাঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান এবং পরিকাঠামো উন্নয়নের জন্য তিনি জোরদারভাবে কাজ করতে চান। দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি। রায়না বিধানসভায় নাম ঘোষণা হয়েছে, তোমার কেমন লাগছে, কি বলবে? আজ খুবই আনন্দিত, কারণ কেন্দ্রীয় নেতারা বা আমাদের রাজ্য নেতৃত্ব এই 26-এর মতো গুরুত্বপূর্ণ একটা পশ্চিমবাংলার নির্বাচনে আমাদের যে এত সর্ববৃহৎ একটা বিজেপি আমাদের পার্টি, তো সেই পার্টির এই 2026 রায়নার নির্বাচনে আমার ওপর যে গুরু দায়িত্ব দিয়েছে রায়নায় জিতে বিজেপিকে বিধানসভায় নিয়ে যাওয়ার জন্য, তো বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করার জন্য, তার জন্য খুবই আনন্দিত। এবং আমার নেতৃত্বকে, আমার রাজ্য নেতৃত্ব, আমার জেলা নেতৃত্ব, আমার কেন্দ্রীয় নেতৃত্ব সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এত আমাদের রায়নার কর্মীদের, আমাদের সহকর্মীদের এত উৎসাহ আজকে, তো তার সেটাও প্রমাণ করে রায়না আমরা বিজেপি জিতব এই আশা, আমার পূর্ণ ভরসা আমার রায়নার সমস্ত সহকর্মীদের উপর আছে। এবং আজকে যে আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য আমি নেতৃত্বকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই মাটি তৃণমূলের ঘাঁটি একদম, যেভাবে বিধানসভার পর লোকসভার যে পরিসংখ্যান, সেই এত প্রায় 26,000 ভোটের পরিসংখ্যান, সে কীভাবে আপনি সেটা রিকভারি করবেন, কি নিয়ে মানুষের কাছে যাবে? দেখুন, রায়নায় যে তৃণমূলের শক্ত ঘাঁটি, এটা আমি মনে করি না ব্যক্তিগতভাবে। কারণ এই রায়নার মাটিতেই কিন্তু আমরা ছোট থেকে বিজেপি করে করে মানুষ হয়েছি এবং রায়নার মাটিটাকে আমরা ভালো করে জানি। তো এই রায়নায় একটা সময় ছিল সিপিএমের দুর্গ ঘাঁটি, সিপিএমের শক্ত ঘাঁটি, সিপিএমের অত্যাচারে মানুষ অত্যাচারিত হয়ে তৃণমূল কেড়েছিল। আবার তৃণমূল আসার পরও তৃণমূল যেভাবে এই রায়নায় কোনো রকম উন্নয়ন করেনি, রায়নায় যে কোনো বিষয়ে দুর্নীতি, পঞ্চায়েতের দুর্নীতি, রাস্তাঘাটের দুর্নীতি এবং রায়নার যে মানুষের যে সুবিচার এই তৃণমূলের কাছ থেকে পায়নি, তৃণমূলের যে অপশাসন, সেই অপশাসন থেকে আমি রায়নার মানুষকে একটা বার্তা দিচ্ছি, এই রায়নার বিজেপি যত কর্মী, যত মানুষ আছে আপনাদের পাশে থাকবে এবং আমি সব সময় আপনাদের পাশে থাকব। এই রায়নাকে একবার বিজেপিকে সুযোগ আপনাদের দিতে হবে, কারণ বিজেপি এই রায়নায় একবারও সুযোগ পায়নি। তৃণমূলকে, সিপিএমকে দেখেছেন, তৃণমূলকে দেখেছেন, একবার বিজেপিকে সুযোগ করে দিন। বিজেপি পারে এই রায়নার মানুষকে প্রকৃত সুশাসন দিতে, প্রকৃত উন্নতি করতে, প্রকৃত উন্নয়নকে প্রতিষ্ঠা করতে। সকলকে আহ্বান জানাবো, আসুন এই ভোটকে একটা উৎসব মনে করে এগিয়ে আসুন, রায়না বিধানসভাকে জেতান এবং বিজেপিকে জেতান। রাজনৈতিক গুরু কাকে মনে করছেন, মানে কাকে মনে করো তুমি? দেখুন, রাজনীতিতে রাজনৈতিক গুরু থাকে, সেটা অস্বীকার করার জায়গা নেই। তো সেই রাজনৈতিক গুরু হয়তো আমি নাম করতে গেলে অনেকেরই নাম আসবে, সেটা আমি কারো ব্যক্তিগত নাম করতে চাই না। তো আমি আমার যে জীবন, আমার যে নীতি আদর্শ, সবটাই কিন্তু আমার পার্টির যে নীতি আদর্শ, সেটাতেই আমি পার্টিকেই আমার সব কিছু শেষ মনে করি। আমার গুরু, আমার নীতি, সব কিছু আমার পার্টি। বাবা তো দীর্ঘদিন ধরে বিজেপি পার্টিটা করেছে বা লড়াই করেছে, 2016 সালে বিধানসভায় ক্যান্ডিডেট ছিল। বাবা কি কতটা সহযোগিতা পাবে, বাবা কতটা পাশে থাকবে তোমার? দেখুন, বাবার জায়গায় বাবা, কিন্তু রাজনৈতিক জায়গায় তো অবশ্যই বাবাকে একটা রাজনৈতিক গুরু মনে করি আমি। তো বাবার আশীর্বাদ নিয়েই কিন্তু আমি রায়নার পবিত্র ভূমিতে লড়াইয়ের ময়দানে নামবো।
তো সেই জায়গাটা তো অস্বীকার কী করে করবো? বাবার হাত ধরে আমার রাজনীতিতে আসা, আর বাবাকে আমি রাজনৈতিক গুরু বলে মনে করি। বাবার নীতি আদর্শ নিয়ে মানুষ হয়েছি এবং আগামী দিন সেই আশাতেই ভরসা রেখে আমি রায়নায় সবার সহযোগিতায় নিয়ে জিতবো আশা রাখি। মানুষের কাছে কি কি দাবি নিয়ে যাবেন, কি কি স্বপ্ন পূরণ করবে মানুষের? মানুষের কাছে, রায়নার মানুষের কাছে আমার যেগুলো মেন দাবি থাকবে, যে এই যে তৃণমূলের সময়ে রায়নায় সব থেকে বড় সমস্যা হয় জলের সমস্যা, জল সংকট। এই নলকূপ খারাপ থেকে জল সংকট বিরাট সমস্যা হয়, চাষিদের ক্ষেত্রে সমস্যা, 5টা মানুষের সমস্যা হয়। সেইটা আমার দাবি থাকবে। জল যেন প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মানুষ, কৃষকের যেন সঠিকভাবে পায়, তার ব্যবস্থা করার জন্য। রায়নায় রাস্তা, এরা তো রাস্তা 1 বছর করার সঙ্গে সঙ্গেই রাস্তা মাটি ধুলো সব বেরিয়ে যায়। তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, যোগাযোগ ব্যবস্থা সেই জায়গাতেই থাকবে। আমি চেষ্টা করবো যোগাযোগ ব্যবস্থা একটা জায়গায় নিয়ে যাওয়ার। রায়নায় যে তৃণমূলের দুর্নীতি, বিশেষ করে এত দুর্নীতি হয়েছে, সর্বক্ষেত্রে দুর্নীতি করেছে এরা। রায়নায় কোনো একটা না আপনার স্বাস্থ্যকেন্দ্র আছে, না কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান ভালো আছে, কোনো কিচ্ছু এদের দ্বারা হয়নি। রায়নাকে আমি, কেন্দ্রে আমাদের বিজেপি সরকার আছে, 26 সালে আমাদের পশ্চিমবাংলায় বিজেপি সরকার গঠন হবে এবং রায়নাকেও জিতে রায়নার প্রকৃত উন্নয়ন, প্রকৃত যে শাসন ব্যবস্থা, সেই গণতান্ত্রিক মানুষের অধিকার, সেটা কিন্তু আমি সব কিছু ফিরিয়ে দেবো এবং রায়নাকে আমি চেষ্টা করব পশ্চিমবাংলার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে আসার। প্রার্থী ঘোষণার পর দলীয়ভাবে এখন কার কার শুভেচ্ছা পেয়েছেন? দলীয়ভাবে আমি প্রত্যেকটি আমার উদ্ধস্ত নেতৃত্বটি শুভেচ্ছা পেয়েছি। কর্মীদের তো আমি সবসময় মানে এত শুভেচ্ছা পাচ্ছি যে সেটা হয়তো বলে বোঝানো সম্ভব নয়। আর আমার যারা উদ্ধত নেতৃত্ব, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, আমার কেন্দ্রীয় নেতৃত্ব, সবার কাছ থেকে আমি শুভেচ্ছা পেয়েছি। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে।